দক্ষিণ কলকাতার অতি পরিচিত জায়গা হচ্ছে এই রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবর মানে হচ্ছে সাদার্ন এভিনিউ সংলগ্ন এক বিস্তীর্ণ জায়গা। যে রবীন্দ্র সরোবর মূলত সাদার্ন এভিনিউ দিয়ে শুরু হয়ে লম্বা চলে যাচ্ছে একেবারে গোল পার্কের কাছাকাছি। আপনি যদি রবীন্দ্র সরোবর লেকে আসেন, প্রায় আমরা দেখি এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে কিংবা শহর কলকাতার বিভিন্ন জায়গা থেকে এই রবীন্দ্র সরোবর লেকে তারা কিন্তু আসেন মর্নিং ওয়াক করতে, কিংবা বিকেলের অনেক সময় অনেকে আসেন বিকেলে এই রবীন্দ্র সরোবর লেকে হাঁটাচলা করতে। আমরা এই রবীন্দ্র সরোবর লেকেই রয়েছি এবং আপনাদের প্রসঙ্গত জানিয়ে রাখতে চাইব তা হচ্ছে যে রবীন্দ্র সরোবর লেক এটা কিন্তু একেবারে জাতীয় সম্পত্তি, দেশের সম্পত্তি। কিন্তু যে খবর পাওয়া যাচ্ছে এই রবীন্দ্র সরোবর লেক কিন্তু কেএমডিএ বেশ কিছুটা জায়গা কিন্তু কেএমডিএ নিয়েছে এবং নেওয়ার পর এই জায়গায় কিন্তু কোনো এন্টারটেনমেন্ট সংস্থা, কোনো এন্টারটেনমেন্ট কোম্পানি, কোনো অভিনেতার দ্বারা সেই এন্টারটেনমেন্ট কোম্পানি চলে। সেই অভিনেতার তত্ত্বাবধানে, সেই অভিনেতাকে সামনে রেখে এই রবীন্দ্র সরোবর লেকের একটা বিস্তীর্ণ অংশ কিন্তু ক্রিকেট একাডেমি হতে চলেছে। ভালো কথা, কিন্তু না, যখন আমাদের সামনে পুরোপুরি আসছে তখন কিন্তু খানিকটা হলো চিন্তার ভাঁজ পড়ছে। রবীন্দ্র সরোবর লেকে প্রায় নেট টাঙিয়ে ক্রিকেট প্র্যাকটিস হয়, কিন্তু সব থেকে বড় কথা এই ক্রিকেট একাডেমি কিন্তু সেরকম ক্রিকেট একাডেমি হচ্ছে না। একেবারে ইট বালি পাথর দিয়ে কংক্রিট সিমেন্টের, যদি বলা যায় সিমেন্টের একটা কাঠামো কিন্তু তৈরি হবে, যেখানে কিন্তু সবুজের যে সমারোহ, সেই সবুজের যে বৃদ্ধি, সেই সবুজকে মেরেই কিন্তু তৈরি হবে। এই ধরনের সবুজায়নকে হত্যা করে এই ধরনের ক্রিকেট একাডেমি শহর কলকাতার মানুষজন চায় না। আমরা বেশ কিছু শহর কলকাতার মানুষজন যারা এই রবীন্দ্র সরোবর লেকে যারা প্রতিনিয়ত আসেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা তাদের প্রতিবাদী কণ্ঠ আমাদের সামনে তুলে ধরেছেন। তারা কি বলছেন চট করে আমরা একবার শুনবো। রবীন্দ্র সরোবর 2002 সালে ন্যাশনাল লেক ডিক্লেয়ার হয়েছে। তার ন্যাশনাল লেক ডিক্লেয়ার হয়েছে যখন ন্যাশনাল প্রপার্টি, জাতীয় সম্পত্তি, এটা পাবলিক প্রপার্টি, এটা সকলের জন্য হেরিটেজ। তো সুতরাং এখানে আমরা কাউকে কোনো পার্সোনালি কোনো জমি দিতে দেব না। তো যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে একেবারে ওই যে যেটা বলছিলাম, রবীন্দ্র সরোবর লেক, রাসবিহারী ক্রসিং, দেশপ্রিয় পার্ক, আর একদিকে লেক গার্ডেন্স। অর্থাৎ আপনার গাড়ি নিয়ে যখন আপনি ঘুরছেন তখন ডান দিকে টুয়ার্ডস লেক কালীবাড়ি এই অংশটা কিন্তু পড়বে। এইখানেই কিন্তু শোনা যাচ্ছে যে কেএমডিএ 99 বছরের তারা লিজ নিয়ে এই জায়গাটা কিন্তু তারা কোনো একটি এন্টারটেনমেন্ট সংস্থাকে তারা দিয়ে দিচ্ছে। কোনো এক বিশেষ অভিনেতা তিনি কিন্তু দায়িত্ব নিয়ে এখানে ক্রিকেট একাডেমি করার সুযোগ করছেন। ক্লাবটা হচ্ছে এন্টারটেনমেন্ট ক্লাব ফাউন্ডেশন, তাদেরকে দেয়া হয়েছে। আমরা ন্যাশনাল প্রপার্টি কখনো কারোর পার্সোনাল প্রপার্টি হতে পারে না। আমাদের ওই একটা জায়গাতেই আমাদের প্রথম থেকে আপত্তি আছে, এটা কারোর নামে দেয়া যাবে না, কোনো পার্সোনালি কাউকে দেয়া যাবে না, এটা সকলের জমি। যে ছবি আমরা ক্যামেরার সামনে তুলে ধরলাম, যে এই যে বিস্তীর্ণ জায়গার এই জায়গাটায় যেগুলো ঘাস আছে, সেই ঘাসগুলোকে কিন্তু বিশেষ কেমিক্যাল দিয়ে ঘাস কিন্তু মেরে ফেলা হয়েছে এবং এইখানেই কিন্তু ইট সিমেন্টের কংক্রিট ক্রিকেট একাডেমি কিন্তু তৈরি হবে। ক্রিকেট একাডেমি হলে সব বাড়ি থেকে কি সৌরভ সচিনরা গড়ে উঠতে পারবেন সেটা কিন্তু জানা নেই। কিন্তু সৌরভ সচিন যদি গড়েও ওঠে, তার মানে তো এটা নয় যে আপনি এই জাতীয় উদ্যানকে কোনো ব্যক্তিগত কোনো এন্টারটেনমেন্ট সংস্থার হাতে চলে যাবে এবং সেটা 1-2 বছর নয়, 99 বছরের লিজ, এবং তারপরে এখানে গড়ে উঠবে ক্রিকেট একাডেমি। ইতিমধ্যেই এখানে যারা ঘুরতে আসেন, যারা এই রবীন্দ্র সরোবর লেকে আসেন ফ্রেশ এয়ার নিতে, তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। আমরা শুনলাম। আমরা যখন এই প্রতিবেদন করছি তখনও কিন্তু শহর কলকাতায় একটা গাছের সমারোহ, সবুজের সমারোহ। আপনি যদি এই জায়গাটা একটুখানি আমি যদি দেখাই, তাহলে চারিদিকেই আপনি দেখবেন সবুজে ভরপুর। সেখানে কোকিলেরও ডাক পাওয়া যাচ্ছে, সেখানে পাখিরও ডাক পাওয়া যায়। তার মধ্যে দিয়ে কিন্তু শহর কলকাতা তার নিজস্ব ঘরানায়, নিজস্ব স্টাইলে, নিজস্ব ব্যস্ততায় কিন্তু ছুটে চলেছে। কিন্তু সব থেকে বড় বিষয়, এই ছবি আমাদেরকে ভাবাচ্ছে বই কি। কেন ভাবাচ্ছে? তার কারণটা হচ্ছে যে ক্রিকেট একাডেমি গড়লে একদিকের উত্থান হলেও আরেক দিকটা কিন্তু শেষ হয়ে যাবে। আর এই ছবি কিন্তু যারা প্রাণ ভালোবাসেন, যারা উদ্ভিদ ভালোবাসেন, তারা কিন্তু অবশ্যই এটার
কে তারা প্রতিবাদ জানিয়েছেন। এই যে ঘাসগুলোকে সব কেমিক্যাল দিয়ে দিয়ে ঘাসগুলোকে মেরে দিচ্ছিল, এগুলো তো এনভায়রনমেন্টের পক্ষে ভীষণ ক্ষতিকারক। উন্মুক্ত বাতাস, সবুজের সবুজের সমারোহ, একদিকে শহর কলকাতা ছুটে চলেছে, তো অন্যদিকে এই সবুজ। মাঠে ছেলেরা সাধারণত ফুটবল খেলে, বর্ষায় বলুন, বৃষ্টিতে বলুন, কিন্তু এই উন্মুক্ত আকাশ আর উন্মুক্ত কিন্তু থাকবে না। তার কারণ যদি এখানে ক্রিকেট একাডেমি হয়, আর ক্রিকেট একাডেমি হতেই পারে, আমাদের কোনো একাডেমির গড়ার পেছনে কোনো নৈতিক প্রতিবাদ নেই, কিন্তু প্রতিবাদটা এই জায়গায় সবুজকে মেরে, সবুজকে হত্যা করে ক্রিকেট একাডেমি, এটা কিন্তু কোথাও আমাদেরকে ভাবায় বই কি। আমি জানি না এই প্রতিবেদন দেখার পর যারা সমাজ সচেতন মানুষ, যারা উদ্ভিদবিদ, তারা কিভাবে সোচ্চার হবেন, কিন্তু স্থানীয় বাসিন্দারা, এখানে যারা প্রতিদিন আসেন, প্রতিনিয়ত যারা আসেন, তারা কিন্তু সোচ্চারে সরব হয়েছেন।